নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে দই পনির। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর দই পনিরটা কিন্তু সর্ষের তেলে করলে ভালো কালার আসে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এদিকে কিন্তু পনিরগুলো আমি একটু ত্রিভুজ আকৃতির কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে আমি হালকা একটু ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন দই পনির বানাতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে টক দই, চালমগজ আর কাজু একসাথে আমি পেস্ট করে নিয়েছি। পনিরের কিন্তু ব্রাউন একটা কালার চলে এসেছে। এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। পনিরগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। যেহেতু ছেলে খাবে সে কারণে কিন্তু লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। আপনারা ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা। এখানে কিন্তু কাসুরি মেথি ব্যবহার করতে পারেন আপনারা, ফ্লেভারটা রেস্টুরেন্টের মতো আসবে। তবে বাড়িতে যেহেতু খাওয়া হবে সেই কারণে কাসুরি মেথিটা আমি ব্যবহার করবো না। আজকে এটা সাদা ভাতের সাথে যেহেতু সার্ভ করবো সেই কারণে কাসুরি মেথি আমি ব্যবহার করছি না, কারণ অনেকেই খেতে পছন্দ করে না কাসুরি মেথি সাদা ভাতের সাথে। তো আপনারা যদি রুটি, পরোটা বা নান এসবের সাথে খেয়ে থাকেন তবে কিন্তু আপনারা কাসুরি মেথি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু আর টক দই আর চালমগজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। হাই আছে, এবার কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে ছেড়ে নেবো মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি, যেহেতু 1 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি যে মিক্সি ধোয়া জলটা, যেখানে আমি বেঁধেছিলাম। হাই আছে ফুটিয়ে নেবো। যেহেতু কেকগুলিতে কিন্তু বেশি ঝোল রাখা যায় না, সেই কারণে জলের পরিমাণটা কম ব্যবহার করতে হয়। হাই আছে ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট, তাহলে কিন্তু আজকে দই পনিরটা তৈরি হতে হবে। দই পনিরটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।